যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও, আর যারা শুটকি পছন্দ করে না তাদের জন্য আমাদের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আসলে যারা শুটকি লাভার্স, শুটকি যারা পছন্দ করেন তারা আমার মনে হয় ছুরি শুটকি আর লইট্টা শুটকি আর সাথে যদি চাপা শুটকি ভর্তা হয়, এই তিনটা শুটকি হচ্ছে যে মোস্ট ফেভারিট বলে চিন্তা করা যায়। তো যাই হোক, আমি হচ্ছে আজকে ছুরি শুটকি রান্না করব, ভুনা করব। তো চেষ্টা করব আমি এই পারফেক্ট শুটকি রান্না করার জন্য এই রান্নার সাথে সাথে কিছু টিপস দিতে, যেগুলো হচ্ছে যে আপনারা যখন শুটকি ভুনা করতে যাবেন তখন আপনাদের কাজে লাগবে। অনেকেই হয়তো আমার থেকে অনেক ভালো শুটকি রান্না করতে পারে, আবার অনেকেই হয়তো ছোট ছোট ভুলের কারণে শুটকি ভুনাটা তেমন ভালো হয় না। তো আশা করছি আমার এই শুটকির রান্নাটার সম্পূর্ণ প্রসেসিং এবং রান্না শেষ হওয়া অবধি পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো যাই হোক, শুটকি ধুয়ে নিয়েছি। শুটকিও প্রথমে একটু ভেজে নিতে হয়, সেটা আমরা সবাই জানি। না হয় শুটকি ধোয়ার পর বাজে একটা স্মেল হয়, সেটা মানে রিমুভ করার জন্য আমরা প্রথমে হচ্ছে শুটকি খোলায় টেলে নিই, তারপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিই, এটা আমরা সবাই জানি। আর আমি হচ্ছে যে শুটকি একটু পানি দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় একটু স্মুথলি সফটভাবে খাওয়া যায়। কাঁটা বিঁধে গেলে তখন হচ্ছে আবার আর এক সমস্যা। তো আমি হচ্ছে যে রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আরও দিব, সেটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা হচ্ছে একটু সামান্য মানে ভাজা হয়ে গেলে আর তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিব। আর টমেটো তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যে টমেটো তেলের মধ্যে দিলে একটু ভেজে নিলে টমেটোর গ্রেভিটা অনেক সফট হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে টমেটোর যে একটা কাঁচা ভাব আছে, সেই কাঁচা ভাবটা তরকারিতে লাগে না, একদমই লাগে না। তো আপনারা হচ্ছে যে টমেটো একটু পেঁয়াজের সাথে ভেজে নেবেন, তারপরে যত মশলা আছে সেগুলো দিতে পারেন। তো একবার করে দেখবেন, বুঝতে পারবেন আর কি। কাঁচা টমেটোটা সরাসরি তরকারিতে ইউজ করা আর একটু ভেজে নিলে তফাৎটা হচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন। এখানে সামান্য একটু লবণ ইউজ করছি, কারণ হচ্ছে যে বাজার থেকে আমরা যখন শুটকি আনি তখন জানি না শুটকিটা আসলে লবণ মেশানো কি না। তো সামান্য একটু দিয়ে দেখছি, পরবর্তীতে লাগলে দিব, না হয় না। এখানে হচ্ছে যে মরিচের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে যে হলুদ দিয়ে দিলাম, আর কিচ্ছু দিব না। সাথে হচ্ছে পানি দিয়ে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করব। আর শুটকির মশলাটা যত কষানো যায় ততই হচ্ছে যে ভালো হয়। আমি শুটকিটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর শুটকি সিদ্ধ করার সময় যে অবশিষ্ট পানিটুকু ছিল আমি সেইটুকু হচ্ছে অ্যাড করে দিয়েছি। আর ঢাকনা দিয়ে 2-3 মিনিট হচ্ছে যে একটু কষিয়ে নিয়েছি। সাথে হচ্ছে যে আবার ঢাকনাটা ওপেন করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর পাশে রান্না হচ্ছে ডালের বড়ি দিয়ে রুই মাছ। তো এই পর্যায়ে শুটকিটা হচ্ছে যে কষানো হয়ে গিয়েছে, এখন পানিটা একদমই কমে গিয়েছে। শুটকিটা এখনও সিদ্ধ হয়নি, তার জন্য হচ্ছে যে আমি পানি অ্যাড করে দিব। তো চাচ্ছি যে আর একটু কষাই, মানে তেলটা উপরে উঠে আসুক, তারপরে হচ্ছে যে পানি দিয়ে দিব। তো তেলটা উপরে চলে আসছে, এখন হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। এবার সব মশলা পানির মধ্যে একত্রিত করে ঢাকনা দিয়ে দিব। তো যারা শুটকি রান্না করবেন, পারফেক্টভাবে শুটকি রান্না করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে রান্না করবেন। তাড়াহুড়া করে রান্না করলে, শুটকি ভালো করে কষিয়ে না নিলে বা ভেজে না নিলে, পরিষ্কার না করলে একটা বাজে স্মেল আসবে, সেটা আর করতে পারবেন না। আর শুটকি যারা পছন্দ করেন তাদের অবশ্যই শুটকির গন্ধটা পছন্দ করতে হবে। শুটকির স্বাদ বলতে হচ্ছে শুটকির ঘ্রাণ, মানে শুটকির ঘ্রাণ যারা শুটকি পছন্দ করেন তাদের নাকে একবার গেলে তারা পাগল হয়ে যায়। আর এটার কারণ হচ্ছে ঘ্রাণটাই তাদেরকে আকৃষ্ট করে বেশি। তো এই হচ্ছে আমার শুটকি রান্নার ফাইনাল লুক।
তেল একদম উপরে চলে এসেছে আর গ্রেভিটা দেখে বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। আসলে না খেলে বুঝতে পারবেন না। আমার ইচ্ছা করছে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটু একটু করে টেস্ট করাই, জোর করে হলেও। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।